আরাবুল ইসলাম তিনি নমিনেশন জমা দিয়ে ফিরছিলেন, আর সেখানেই সেই কনভয়েতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ তুলেছেন এবং সঙ্গে সঙ্গেই সেখানেই কিন্তু আরাবুল ইসলাম নিজে মাঠে নেমে পড়েন এবং সেখানে যারা আক্রমণ করেছিল আইএসএফের ছেলেদের গাড়িতে সেখানে তাদেরকে ধাওয়া করেন, তারা পালিয়ে যায় এবং এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। আরাবুল ইসলামের কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলেছেন চন্দ্রসর 1 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা শুভর বিরুদ্ধে এই অভিযোগ। এবং আরাবুল ইসলাম ঠিক এখানে পুলিশের সঙ্গে কথা বলেন এবং এলাকার পরিস্থিতি দেখেন এবং কর্মীদেরকে উদ্দীপনা দেন, নিজে ময়দানে নেমে যান এবং এখান থেকে আরাবুল ইসলাম ঠিক বক্তব্য রেখেছেন। কি শোনাবো আপনাদের? কর্মীদের উপরে আক্রমণ করেছে কয়েকজন তৃণমূল কর্মী। আক্রমণ ইট ছুটে শুভর নেতৃত্বে এই সাঁকসার অঞ্চলে যেভাবে সন্ত্রাস করে এই শুভকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এর আগে একটা গরু একটা মহিলার উপরে আক্রমণ, তার বাড়ি ভাঙচুর, তার 12টা গরু নিয়ে খেয়ে নিয়েছে এই শুভ লোকে জোর করে জমি দখল করে নিচ্ছে। একটার পর একটা মানুষ বিচার পায় না সাঁকসার অঞ্চলে। এই শুভকে অবিলম্বে পুলিশ যদি অ্যারেস্ট না করে এই ধরনের মিছিল এখানে হবে না, শুভর বাড়ি করা হবে। কত বড় ষাঁড় হয়েছে, কত বড় মুস্তান হয়েছে শুভ, আমাদের আইএসএফ এর কর্মীরা দেখে নেবে। আজকে কি এখন আপনার উপরে কি হামলা হয়েছে? আমার উপরে নয়, আমাদের কর্মীদের উপরে হামলা হয়েছে। ইট ছুঁড়েছে। আমরা আসছি, বড় তো প্রায় 1-150 গাড়িও রয়েছে। গাড়ির মিছিল ছুঁয়ে মারছে আমাদের এই হুড খোলা গাড়ি, তাদের উপরে আক্রমণ হতে পারে। আমি সেই জন্য ছুটে এসেছি যেখানে শুভকে টাইট করতে হবে। পুলিশ কি করছে? পুলিশ দর্শক, পুলিশ মনে করছে নেতাদের গাড়ি সামনে নিয়ে চলে গেলে আর পিছনে কিছু হবে না। ওরা জানে না আরাবুল কি ছেলে, ওরা জানে না যে আরাবুলের একটা কর্মীর গায়ে হাত করলে আরাবুল যে ঝাঁপিয়ে পড়ে সেটা ওরা জানে না। তাই আজকে শুধু আমরা সামান্য দেখালাম, এরপরে জানাল দিলাম। এরপরে যদি গন্ডগোল করার চেষ্টা করেছে আমরা ক্যানিংয়ের লোক নিয়ে এখানে ওদের ঘেরা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে ক্যানিং পূর্বে বিধানসভা কেন্দ্রে সেখানে দেখতে পাচ্ছেন ধস্তাধস্তি অবস্থা, পরিস্থিতি একেবারে উত্তেজনা। ক্যান্ডিডেট আরাবুল ইসলাম নেমে পড়েছেন এখানে, তাকে তুলে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র বাহিনী এবং এখানে পুরো পরিস্থিতি উত্তেজিত। পুলিশ পরিস্থিতি একেবারে উত্তেজিত। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে কার্যালয় অফিস, সেখানে আমরা চলে যাচ্ছি, ওরা এখানে আমাদের উপরে হামলা শুরু করেছে। কারা হামলা করছে? লোকেরা বলছে আমরা দেখে নেবো, আবার বলছে জয় বাংলা বলে চলেছে। সব শুভর নেতৃত্ব হচ্ছে। নমিনেশন ফাইল করে আরাবুল ইসলাম ফিরছিলেন, সেখানে আক্রমণ হয়। এই মুহূর্তে কিন্তু আরাবুল ইসলাম সমর্থকদের নিয়ে এই মুহূর্তে তৃণমূলের কার্যালয়ের সামনে কিন্তু একেবারে অবস্থান করছে। কারা কি করেছে? ওরা সব বন্দুক নিয়ে ছুটে এসছে আমাদের মারার জন্য। বন্দুক নিয়ে ছুটে এসে আমাদের গাড়িতে অ্যাটাক করেছে, পিছনের গাড়িতে। কোন গাড়িতে আঘাত করছে? আমাদের হচ্ছে আরাবুল ইসলামের পিছনের গাড়ি।
কারা? আমাদের ইট মারতে যাচ্ছিল গাড়ি দিয়ে বাজে ভাষায় গালাগালি দিচ্ছে গালাগালি করছে কারা কারা? টিএমসির হারমত বাহিনীরা। লাঠি হাতে জয় বাংলা স্লোগান, লাঠি হাতে জয় বাংলা স্লোগান দিচ্ছেন দেখুন। পুলিশের সামনে হুমকি দিচ্ছে, পুলিশের সামনে হুমকি দিচ্ছে, পুলিশের সামনেই হুমকি দিচ্ছে আইএসএফ এর চামড়া তুলে দেবো আমরা। দেখতে পাচ্ছেন হাতে লাঠি, হাতে সবাই পুলিশের সামনে, সেন্ট্রাল বাহিনীর সামনে, পুলিশের সামনে লাঠি হাতে হুমকি দিচ্ছে, স্লোগান তুলছে।